হাই প্রিয় ছাত্ররা, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 6-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য পরিবেশের টোটাল 57টি কোয়েশ্চেন, 57টি শর্ট কোয়েশ্চেন আমরা নিয়ে এসেছি। তো এই শর্ট কোয়েশ্চেন যদি তোমরা এগুলো করতে পারো তাহলে অবশ্যই কমন পাবে অনেক কিছু। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন কী আছে আমি সলভ করে দিচ্ছি, দেখে নাও। একের কোয়েশ্চেন, একটি তরল ধাতু হলো কী হবে, এটা হচ্ছে পারদ, তরল ধাতু পারদ। নেক্সট, কার্বন টেট্রা ক্লোরাইডের রাসায়নিক সংকেত হচ্ছে কী হবে, CCl4, কার্বন টেট্রা ক্লোরাইড। সোনার চিহ্ন কী হবে, AU। হাইড্রোজেন সালফাইডের সংকেত হচ্ছে H2S। রূপোর ল্যাটিন নাম হচ্ছে আর্জেন্টাম। কার্বন হলো এক প্রকার ধাতু কি অধাতু, এটা হচ্ছে অধাতু। জলের সংকেত হলো H2O। নেক্সট হচ্ছে প্রদত্ত মৌলগুলির চিহ্ন লেখো। কোবাল্ট, কোবাল্টের চিহ্ন কি হবে, CO, কোবাল্ট। আর হিলিয়ামের চিহ্ন হচ্ছে HE, হিলিয়াম। পরেরটা হচ্ছে বালি ও লোহাচুরের মিশ্রণ থেকে লোহাচুরকে আলাদা করা হয় ড্যাশের সাহায্যে, এটা হচ্ছে চুম্বকের সাহায্যে। অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3। সোডিয়ামের চিহ্ন হলো Na। ফসফরাস ট্রাইক্লোরাইডের সংকেত হচ্ছে PCl3। এবার CO2 এর যৌগের যা চিহ্ন তা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। CO2 হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সংকেত। উত্তর লিখবে তোমরা কার্বন ডাইঅক্সাইড। ম্যাঙ্গানিজ মৌলের চিহ্ন হচ্ছে Mn। ঠিক আছে, তো পরের পেজে চলে যাচ্ছি। 15 নম্বরের কোয়েশ্চেন, জীবাণু কাটা ফলে ড্যাশ পরিবর্তন ঘটায়, রাসায়নিক পরিবর্তন। কুইনাইন হলো সিনকোনা গাছের বর্জ্য পদার্থ। সিনকোনা গাছের বর্জ্য পদার্থ। ফিল্টার করার পর পাওয়া নিচের তরলকে বলে অবশেষ। চোর কাটা হলো গাছের ফল। গাছেরা খাবার তৈরির সময় ড্যাশ গ্যাস বাতাস থেকে গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া একটা কি ঘটনা, এটা মন্থর ঘটনা বা হচ্ছে ধীরে ধীরে যেটা ঘটে, তাহলে মন্থর ঘটনা। ড্যাশকে ঝাড়ুদার পাখি বলে কাক, কাককে। সিল্ক পাওয়া যায় কোথা থেকে, রেশম মদ থেকে। ড্যাশ গ্যাস স্বচ্ছ চুনজলকে ঘোলা করে, কার্বন ডাইঅক্সাইড, CO2 সংকেত বা তোমরা নামটাও লিখতে পারো। তামার চিহ্ন কি হবে, Cu, কপার বা তামা। একটি নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ হচ্ছে হিলিয়াম। একটি পরজীবী প্রাণীজীব কী হবে, উকুন হবে, উকুন। তরলে গ্যাসের দ্রবণের উদাহরণ হচ্ছে সোডা ওয়াটার, সোডা ওয়াটার। দই প্রস্তুতির জন্য দায়ী ব্যাকটেরিয়া কোনটি হবে, দই ব্যাকটেরিয়া হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। লোহায় মরচে ধরা একটা কি পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। ড্যাশ অধাতু কিন্তু তড়িতের সুপরিবাহী, এটা হচ্ছে গ্রাফাইট অধাতু কিন্তু তড়িতের সুপরিবাহী। স্ট্রেপ্টোমাইসিস এক ধরনের ব্যাকটেরিয়া।
ড্যাশ একটি তন্তু উৎপাদনকারী উদ্ভিদ, কার্পাস। লবণ জলের মধ্যে ড্যাশ দ্রাব ও ড্যাশ দ্রাবক। লবণ জলের মধ্যে লবণ হচ্ছে দ্রাব আর জল দ্রাবক। একটি সংকর ধাতু হচ্ছে পিতল। ভূমিকম্প একটি দেখো, ভূমিকম্প মানব জীবনে ক্ষতি করে, তাহলে শুধু এটা হচ্ছে অনভিপ্রেত ঘটনা। অনভিপ্রেত। মেটের প্রকৃতপক্ষে লিভার বা যকৃৎ বা লিভার বলতে পারো, ইংরেজিতে হয় লিভার। কোন ভিটামিনের অভাবে চোখের রোগ হয়? উত্তর হচ্ছে ভিটামিন ডি, ভিটামিন এ। ভিটামিন এ। মিথেনের সংকেত CH4। ডিএপি এর পুরো নাম ডাই অ্যামোনিয়াম ফসফেট। ইস্ট হলো এক প্রকার ছত্রাক। একটি রাসায়নিক সার হচ্ছে ইউরিয়া। একটি পরজীবী উদ্ভিদ হচ্ছে স্বর্ণলতা। এবার 43 নম্বর কোয়েশ্চেনে যাচ্ছি আমরা। পালিশ করার জন্য রজন পাওয়া যায় কোথা থেকে? শাল গাছ থেকে। ম্যালাথিয়ন ড্যাশ হিসেবে ব্যবহৃত হয়? কীটনাশক হিসাবে, অর্থাৎ পোকামাকড় মারার জন্য ব্যবহৃত হয়। হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত HCl। ক্যালসিয়ামের চিহ্ন Ca, ক্যালসিয়াম। হানিডিউ ড্যাশ প্রাণীর উপাদেয় খাদ্য? পিঁপড়ের খাদ্য। কড মাছের যকৃতের তেলে ড্যাশ ভিটামিন পাওয়া যায়? ভিটামিন A ও D। ভিটামিন A ও D। মানুষের হাড় মজবুত করার জন্য ড্যাশ ভিটামিন হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি, ঠিক আছে। পেন্সিলের দাগ মোছার ইরেজার তৈরি হয় ড্যাশ গাছের আঠা দিয়ে? রবার গাছের আঠা দিয়ে। ধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী, অর্থাৎ ধাতু সহজেই তাপ এবং তড়িৎ পরিবহন করে। পিঁপড়ের মিথজীবী জীব হলো জাপ পোকা। হিরে হলো এক প্রকার অধাতু। হাইড্রোজেন অণুর সংকেত হচ্ছে H2। নুন কি কি মৌলের পরমাণু দিয়ে গঠিত? একটা হচ্ছে সোডিয়াম আর হচ্ছে ক্লোরিন। সোডিয়াম আর ক্লোরিন দিয়ে তৈরি। হিলিয়ামের চিহ্ন He। আর গাছের পাতা মুড়ে বাসা তৈরি করে কে? এটা হচ্ছে লাল পিঁপড়ে। লাল পিঁপড়ে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। 57টা কোয়েশ্চেন ছিল। তোমরা অবশ্যই এখান থেকে প্রচুর কোয়েশ্চেন কমন পাবে। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। আর এরকম কোয়েশ্চেন আরও পেতে অবশ্যই কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।